বাঁকুড়া থেকে নিয়ে এসছি বস সাহেব মাঝি। এটা আবার বাইরে কেন? এই তো কিছুদিন আগে আমি আমার গার্লফ্রেন্ডের বাবাকে বললাম আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি, তা তুমি আমার মেয়ের জন্য কি করতে পারবে? আমি আপনার মেয়ের জন্য সারাটা দিন সারাটা রাত জেগে কাটিয়ে দিতে পারি। বাহ ঠিক আছে, তাহলে কাল থেকে আমার বাড়ির সিকিউরিটি গার্ডের কাজটা তুমিই করো। সেই দিন থেকে আমি সিকিউরিটি গার্ড। একটা সুইমিং পুলের সিকিউরিটি গার্ড ছিলাম। কৌশিকদা আমায় বললো, জানিস সাঁতার কাটলে গায়ের হাত পা সব চওড়া হয়। এই শুনে একটা মাছ উপরে উঠে বললো, ইয়ার কি মারার জায়গা পাসনি? আমরা তো সাঁতার কাটছি, কই আমাদের তো কিছু হচ্ছে না। একদিন একটা লোক সিকিউরিটি গার্ডের ইন্টারভিউ দিতে গেছে। প্রশ্নকর্তা তাকে বলছে, আপনার গলার আওয়াজ এমন হতে হবে যাতে লোক শুনলে চমকে ওঠে। গেটের চারপাশে আপনার হাঁটা চলা এমন হবে যাতে অনেক দূর থেকে বোঝা যায়। আপনার চোখে মুখে এক্সপ্রেশন এমন থাকবে যাতে কেউ আপনার দিকে চোখ তুলে তাকাতে না পারে। এই শুনে লোকটা অফিস থেকে বেরিয়ে যেতে শুরু করলো। তখন প্রশ্নকর্তা বলল, কি ব্যাপার আপনি চলে যাচ্ছেন? না, এ চাকরি আমার জন্য নয়, আমার বউয়ের জন্য, পাঠিয়ে দিই। নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, বিবাহিত লোকেরা সব থেকে ভালো নাইট গার্ড, কারণ তাদের রাত জাগার অভ্যেস আছে। একদিন একটা বাড়িতে রাত জেগে পাহারা দিচ্ছি। বাড়ির মালিক আমায় এসে বলল, তোমার কটা ছেলে মেয়ে? আমার একটাই মাত্র ছেলে। বাহ খুব ভালো, তা তোমরা কয় ভাই বোন? আমিও বাবার একটাই ছেলে। কি বলছো, তোমার বাবা আগেকার যুগের মানুষ, তার একটি মাত্র ছেলে? কি করবে বলুন, উনিও তো নাইট গার্ড ছিলেন। এতদিন কাজ করে বুঝতে পেরেছি সিকিউরিটি গার্ড অনেকটা আন্ডারপ্যান্ডের মতো। যত ঝড়ঝাপটা আসুক নিজে সামলে নেবে, কিন্তু ভেতরে যে আছে তার কোনো ক্ষতি হতে দেবে না। এই রনিদা, তুমি কি ওকে কোন রকমের রেস্ট্রিকশনে রেখেছো গো? মানে হুমকি জাতীয় কিছু? আমার তো মনে পড়ে না। মনে পড়ে না আমারও। আমার একটা বক্তব্য আছে, সেটা আমি একটু পরে জানাচ্ছি। প্রথমে পড়ান্দা। হ্যাঁ, আজকে মানে একটা থাকে তো, এইবার বুঝি হবে, এইবার বুঝি হবে, ওটা খুব দরকার। আমি ভাবছি বোধহয় আসছে। হ্যাঁ আসছে, ওটা খুব দরকার। এটা মনে রেখো কিন্তু, যে ঠিক আছে রোজ একই জিনিস করব, এবার নতুন কিছু করি, নতুন করো, কিন্তু সবসময় মাথায় রেখো কিন্তু ওটা কিন্তু মানুষ চাইছে। একটা হোক দুটো হোক, তবে আজকে খারাপ হয়নি। অল দ্য বেস্ট। প্রয়াসটাকে স্বাগত জানাই। শ্রীলেখা। না, আমরা ওর গুরুদক্ষিণা দেখেছি, ওর আনুগত্য দেখেছি, ও যে বিরাট ফ্যান সেটা জানি। আমার কিছুই বক্তব্য নেই, মানে রনিকে নকল করে করো চাই না নকল করে নিজের মতো করে করো, কন্টেন্ট ভালো হতে হবে, মজা হতে হবে। অল দ্য বেস্ট। রনিদা, এবার তোমার বক্তব্য। তুমি আমাকে নকল করে এসছো একদিন, খুব শিগগিরই আমি একটা ছবি করতে যাচ্ছি যেখানটায় আমি সাহেবের চরিত্রে করছি। একটা সাহেব বিবি গোলাম হচ্ছে, সেখানটায় আমি সাহেব, কাজে এখানটায় আমি তোমায় ফলো করছি, কাজে সেই গৌরব নিয়ে তুমি পরেরগুলো পারফর্ম করতে পারো। ওর এই প্রয়াসটাকে দেখে আমার খুব ভালো লেগেছে। ও নতুন নতুন ক্যারেক্টার সে যে এখানে পারফর্ম করতে আসছে, আর ওর আজকের এই পারফরমেন্সটা আমাকে একটু মনে করিয়ে দিল সাউথ সিটি মলে প্রায় যাওয়া হয়, এবং সেখানে যারা সিকিউরিটিতে আছেন বিভিন্ন ফ্লোরে, তারা প্রায়শই বলেন যে আমরা মিরাক্কেল দেখতে পাই না, কেননা আমাদের এখান থেকে বেরোতেই তো মোটামুটি 11:30 পৌনে 12টা, কখনো কখনো 12টার ওপারেও হয়ে যায়। আপনারা এত পরিশ্রম করে নিজেদের কাজ করেন, আপনাদের জীবনে এন্টারটেনমেন্ট ভীষণই কম। মানে যে সিকিউরিটি গার্ড ধরো কোনো মাল্টিপ্লেক্সে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছে, সে ওই মাল্টিপ্লেক্সে কবার সিনেমা দেখেছে এটা বলা যাবে না। আমি জানি না মানে আদৌ সেই সুযোগটা সে পেয়েছে কিনা। দেন লাইফটাই ওরকম না, এবং সেই কারণে মিরাক্কেলের আজকের এই পর্বে সাহেবের এই পারফরমেন্সটি স্পেশালি আপনাদের জন্য। থ্যাংক ইউ সাহেব।